আজকে আমরা আবার উপনিষদ পাঠ করব। তো কলকাতা কথামৃত সংঘ তাঁদেরই ব্যবস্থাপনায় এই উপনিষদ, বাংলায় উপনিষদ পাঠ। আজকে আমরা আলোচনা করব ঈশ উপনিষদ, যেটা আমরা পড়ছি, তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই শ্লোকগুলি যেমন আমরা করি। আসুন শুরুতে ঈশ উপনিষদের সেই শান্তি মন্ত্রটা করে নিই। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। পরব্রহ্ম থেকে এই যে জগৎ, এটি সৃষ্টি হয়েছে। তো পূর্ণমাদ পূর্ণম ইদম, পরব্রহ্ম থেকে এই ইদম। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তো সমস্ত ব্যাপী এই যে চৈতন্য, তার থেকেই এই সব কিছু এসেছে, অর্থাৎ সব কিছুই চৈতন্যময়। তারপরেই বলছেন এই পূর্ণ থেকে যদি পূর্ণটা নিয়ে নেওয়া হয় তাহলে পূর্ণই অবশিষ্ট থাকে। তো এইটা একটা অদ্ভুত সুন্দরভাবে দুটো লাইনে বলে দেওয়া হলো। এটা যে জানতে পারবে তখন তার কি হবে? শান্তি শান্তি শান্তি, তিনবার শান্তি। তার কোনো রকম কষ্ট দুঃখ হবে না। তার কারণ সে যখনই এই জ্ঞানটা লাভ করবে যে সব কিছু সেই চৈতন্যে জড়ে রয়েছে, তখনই কিন্তু তার মনুষ্য জীবনের শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়ে গেল। তা আমরা সেটি পড়ব। তো যে উপনিষদটা আমরা পড়ছি, আমরা জানি, এর আগে আলোচনা হয়েছে যে ঋষি যাজ্ঞবল্ক্য উনি এটা অনুভব করেছিলেন। উপনিষদের সত্যগুলো ঋষিরা তাদের হৃদয়ের মধ্যে অনুভব করেছেন, করে সেইটা তারা তাদের শিষ্যদের, সন্তানদের শেখাবার জন্যে বিভিন্ন সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো যাজ্ঞবল্ক্য এই উপনিষদটা প্রচার করেছেন। এটাকে আবার বাজসনীয় বলা হয়। কেন না, যাজ্ঞবল্ক্যের আর একটা নাম হচ্ছে বাজসন। বাজসন শব্দের অর্থ হচ্ছে যে ধনী মানুষ, যার কাছে অনেক খাবার দাবার থাকতো। তা যাজ্ঞবল্ক্য বোঝা যাচ্ছে বেশ সুন্দর সব কিছু তো ব্যবস্থায় ছিল, তো সেই জন্য ওকে বাজসনও বলা হতো। আর যেহেতু তিনি এটি করেছেন, তাই জন্য বলা হচ্ছে বাজসনীয়। ঈশোপনিষদে মাত্র 18টা শ্লোক আছে, কিন্তু এই 18টা শ্লোকই এত ইম্পর্ট্যান্ট, এটার মধ্যে দিয়ে সমস্ত সেই সত্যটাকে প্রকাশ করা হচ্ছে। তো সেই জন্যে এটা বলা, ঈশ মানে হচ্ছে পরমাত্মা, এই জন্যে এরকে ঈশ উপনিষদ, আর খুবই গুরুত্বপূর্ণ উপনিষদ। এটাকে যে 11টা মূল উপনিষদ বলা হচ্ছে, তাদের মধ্যে এটা একটি, এই 18টা শ্লোক। তাই এটা দিয়ে আমরা শুরু করেছি। এটা আমাদের কি শেখাবে? একের জ্ঞান শেখাবে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। ব্যাস হয়ে গেল। এককে জানার নাম হচ্ছে জ্ঞান। আমরা যে আধ্যাত্মিকতার কথা বলি, সেই যে আধ্যাত্মিকতাটা কি? এককে জানা, নোয়িং ওয়ান। এই একই বহু হয়েছেন। এখন অনেক সময় আমাদের মনে হয় যে যখন কেউ এককে জানলেন বা ঈশ্বরকে জানলেন, তখন তিনি আর কিছু দেখতে পান না। তখন তিনি বাড়ি, গাড়ি, এই সমস্ত দোকানপাট, মানুষ, পশু, পাখি কিছুই দেখেন না। একটা ভাবে দেখেন, একটা রং, তা কিন্তু না। সবই দেখেন, সব কিছুই করেন, কিন্তু তার মধ্যে আসল জিনিসটা তিনি ভুল করেন না। তার মধ্যে সব সময় ওইটি থাকে কি, এই যে বাইরের যে খোলসটা রয়েছে, এই খোলসটার ভেতরে কিন্তু চৈতন্য রয়েছে। ওই চেতনাটা, ওই চৈতন্য বোধটা কখনো তার থেকে যায় না।
এটা হচ্ছে একের জ্ঞান। ওই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেখবেন যারা কমপ্লিটলি ওই অবস্থায় পৌঁছয়নি ধর্মের পথে, তারা কি করেন, তারা একটা জায়গায় পৌঁছে বলেন এটা খাবো না, ওটা ছোবো না, এর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে দেখা করব না, এই নানান রকম করতে থাকেন। কেন? তাদের পরিপূর্ণ জ্ঞানটা হয়নি। একটু হয়েছে, একটা ছোট্ট ধারণা হয়েছে, ওই ধারণাটার বাইরে যেতে পারছেন আর ভয় পাচ্ছেন বাইরে গেলে যদি এই ধারণাটাও চলে যায়, ওই জন্যে ওটাকেই আঁকড়ে রয়েছে, ওর বাইরেও যাবে না। স্বামী বিবেকানন্দ শিকাগোতে এলেন, এই বিরাট ধর্ম মহাসভা, প্রায় 7,000 লোক, সেখানে তিনি একটা ছোট গল্প বললেন, কূপমণ্ডুক আমরা যেমন বলি, সেই গল্পটা। একটা ব্যাঙ কুয়োর মধ্যে জন্মেছে, কুয়োতেই বড় হয়েছে, তো আর একটা ব্যাঙ সমুদ্র থেকে এসে ওই কুয়োতে পড়েছে। তাকে দেখে ওকে বলাই, তুমি আমার মতো দেখতে, তুমি কে বলো তো? বলছে আমিও ব্যাঙ, কিন্তু থাকি সমুদ্রে। বলো ও সমুদ্র, তা আমার কুয়োর মতো এত বড় তো নয় নিশ্চয়ই। বলো কি সমুদ্র? তো সমুদ্র তো তুমি এরকম তো লক্ষ লক্ষ কুয়ো ওখানে তো ডুবে যাবে। না, তুমি মিথ্যে কথা বলছো, আমি বিশ্বাস করব না। তা ওই যে তার ধারণা হয়েছে যে জলাশয়, ওটা ধারণা হয়েছে, কিন্তু ওই যে ক্ষুদ্র ধারণার বাইরে সে যাবে না। তো এটাকে বলছে কূপ মণ্ডুকতা, যে কূপের মধ্যে থেকে থেকে ওই রকমই হয়েছে। এইটাই শ্রেষ্ঠ, এর বাইরে আর কিছু নেই। ইংলিশে সেই বলে নাথিং লাইক লেদার। যারা চামড়ার ব্যবসা করে ওরা বলছে লেদারের মতো জিনিস আর হয় না। তো এইরকমভাবেই সমস্ত তার থেকে বেরিয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দের কথাটা মনে পড়ছে, উনি বলছেন ইট ইজ বেটার টু বর্ন ইন এ চার্চ নট টু ডাই দেয়ার। একটা ধারণার মধ্যে জন্ম হওয়া ঠিক আছে, কিন্তু ওইটুকুই শুধু সত্য তা নয়। এই সম্পূর্ণ ওই বিশালতার মধ্যে কিভাবে যাব, ঈশোপনিষদ আমাদের হাত ধরে নিয়ে চলেছে। যাজ্ঞবল্ক্য তার অনুভূতিগুলো আমাদের কাছে ব্যক্ত করছেন। আর বলতে গিয়ে প্রথমেই তিনি বললেন যে তিনি যেটা অনুভব করেছেন, যে তুমি সমস্ত কিছু যা কিছু দেখছো, জগত্যাম জগৎ, আমরা প্রথম শ্লোকে পড়লাম, জগত্যাম জগৎ ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এই ছোট্ট থেকে ছোট্ট যা কিছু দেখছো, ওই ছোট্ট পিঁপড়েটা, ওটাও কিন্তু তার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন সবের মধ্যে। তাই সমস্ত কিছুকে তুমি সেইভাবে লক্ষ্য করো, সেইভাবে দেখো। তো এইটা বলে দিলেন। দেবার পর বলেন আচ্ছা তুমি যদি না পারো তাহলে তোমাকে একটু প্রস্তুতি নিতে হবে, ওখানে পৌঁছতেই হবে। কিন্তু সেইটা এই মুহূর্তে তুমি যদি অপারগ হও তাহলে তুমি দ্বিতীয়টা শুরু করো। সেটা কি? তখন উনি দ্বিতীয় শ্লোকটা যাবার তিনি বলতে গিয়ে বলছেন যে কুর্বন্নে বেহ কর্মাণি জিজিবিষৎ শতজ্ঞম সমাহ এবম ত্বয়ি নন্নতে তস্তি ন কর্ম লিপ্যতে নরে। এখন বেঁচে থাকতে ইচ্ছা করছো তো খুব ভালো কথা, বেঁচে তো থাকো। আর কত বছর? 100 বছর, বেশ তাই থাকো। লিমিট ধরা নিল 100। তো 1 থেকে 100, এই 100 বছর মানুষ যে বাঁচবে, তো সেটা কি করে বাঁচবে? কর্ম করে বাঁচো, কর্ম ছাড়া তো বাঁচতে পারবে না। এখন কর্মটা কীরকম? 3 রকমের কর্ম আছে। আমরা অনেক আগে আলোচনা যেটা আপনারা শুনেছেন, জানেন অনেকে, সেটি কি কি? একটা হচ্ছে কর্ম, অকর্ম আর বিকর্ম। এটা নিয়ে আগে আগে আলোচনা হয়েছে। এখন এই যে কর্ম, যেটা শাস্ত্রবিহিত কর্ম, সেই শাস্ত্রবিহিত কর্মটা করতে হবে। 3 রকমের কর্ম। একটা হচ্ছে অকর্ম, যেটা কোনো মানে হয় না, সেই কাজটা করছি তো কোনো মানে হচ্ছে না, না হচ্ছে কারুর কোনো মঙ্গল, না হচ্ছে কিছু, তো এই কাজটার কোনো মানে হয় না, এটা শুধু ওয়েস্টেজ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন যে সময় কাটে না, তাই তাস খেলি। আচ্ছা দেখো দেখি, তো তাস খেলাটা যদি অন্যভাবে, কিন্তু শুধু সময় কাটাবার জন্যে মানুষের জীবন শুধু সময়টা কাটাতে হবে, কোনোভাবে সময় কাটিয়ে দিচ্ছি,
খুব ব্যস্ত থাকি, এটা করি সেটা করি, কিন্তু আসল যে লক্ষ্যটা, সেই লক্ষ্যে পৌঁছতেই পারছি না, সেটাতে ধারণাই করতে পারছি না। কি সেই লক্ষ্য? মুক্তি। ধারণাই হলো না, বুঝতেই পারলাম না, এই মুক্তির পথে গেলামই না। কি ভুল, কি ভুল! কেননা এই পরে আমরা দেখব এই মানুষের জীবন এত কঠিন, এই মানুষের জীবন পাওয়া। তো সেটা কর্মটা করে তারপরে তুমি কিন্তু ধীরে ধীরে এর মধ্যে যেতে পারবে। তো কর্মটা কি করে করবে? তা কর্মাণি কুর্বন্নেব, শাস্ত্রবিহিত কর্ম করো। তো শাস্ত্রবিহিত কর্মের মধ্যে নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত, উপাসনা ইত্যাদি সব কর্ম আছে। নিত্যকর্ম কি? না, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ভগবানকে একটু ডাকলাম, জপ টপ করলাম, যেগুলো আমার নিত্যকর্ম। নৈমিত্তিক, বিশেষ বিশেষ দিনে সেইগুলো সমস্ত, ওইটাও করব। বিশেষ দিনে যেমন করতে হয় সেটা করব। এখন একটা দিন আছে, বছরে একটা দিন আমাদের পূর্বপুরুষকে আমরা স্মরণ করি হিন্দুরা। আমরা গঙ্গায় গিয়ে, নদীতে গিয়ে জল দিই, তর্পণ করি, এগুলো সব করব। এটা বিশেষ নৈমিত্তিক কর্ম করলাম। আবার যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে প্রায়শ্চিত্তও করলাম। প্রায়শ্চিত্ত মানে কি? মনটাকে শুদ্ধ করবার জন্যে সারাদিন জপ করলাম, কিংবা মৌন অবলম্বন করলাম, কিংবা বললাম এত লোককে দান করব, এইগুলো সব করলাম। এটা হচ্ছে প্রায়শ্চিত্ত। আমি ওই ভুলটা করে ফেলেছি, তার জন্যে এরকম এইসব কর্মগুলো। তা নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত এগুলো সব করছি কর্ম। আরেকটা কর্ম কি? যে কায়িক, বাচিক, মানসিক কর্ম আছে। সুতরাং এই তিনটে কর্ম মনে রাখতে হবে। কর্মটা এমন একটা জিনিস, এই শঙ্করাচার্য বললেন যে জ্ঞান কর্ম সমুচ্চয় অসম্ভব। তিনি বললেন যে জ্ঞান আর কর্মের সমুচ্চয় কখনো হয় না, একসঙ্গে যায় না। তা আমরা খুব নিশ্চিন্ত, আমরা বাবা জ্ঞানের লোক, কর্ম করব না, কিন্তু তা তো হয় না। উনি যে কর্মের কথা বললেন সেটা হচ্ছে যাগযজ্ঞ করতাম। কেন যাগযজ্ঞ করতাম? আমাদের এই হয়তো পুত্রের জন্যে যজ্ঞ করছি, স্বর্গে যাব বলে যজ্ঞ করছি, এই সমস্ত। উনি বলছেন ওইগুলো নয়। তাহলে কোনটা করতে বলছেন? সমস্ত কর্ম যেটাই করছি তার ফলটার সঙ্গে আমি যুক্ত থাকছি না। তাতে কি হলো? আমার সমস্ত, আমার বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, বিচার দিয়ে কর্মটা করলাম, কিন্তু অহংকারটার থেকে সেটা আলাদা করলাম। ওইটাই উনি বলছেন কুর্বন্নে বেহ কর্মাণি। শুধু ওটার থেকে ওই কর্মের ফলটা তুমি নিও না। গীতাতেও সেইভাবে বোঝাচ্ছে যে তুমি ওইটি করতে যেও না, তাহলেই তুমি মুক্ত হয়ে যাবে। এখানেতে ন কর্ম লিপ্যতে না রে। এটা কার জন্যে বলা হচ্ছে? যারা মুক্তির ইচ্ছা করছেন। এখন যারা রাজনীতির পথে আছেন, যারা অন্য কিছু করছেন, তারা ক্ষমতা দখল করবার জন্যে যত রকমের কর্ম, সব ক্ষমতা দখলের জন্যই তো করছেন। এখন তাকে যদি বলা হয় কর্মের ফলটা নিও না, সে বলবে আরে সে কী কথা, আমি ভোটে লড়বো, অথচ যদি না জিতি তাহলে কী হবে? ওর জন্যে কিন্তু এই কথা বলা হচ্ছে না। যারা মুক্তির কথাটা মাথায় রেখেছেন, যাদের মনে হয়েছে যে এই জগৎটা সব কিছু অনিত্য। এই তো আমাদের দাদু দিদাকে দেখতাম কেমন সব করতেন, দোর্দণ্ড প্রতাপ, কোথায় চলে গেলেন, তাদের ছবিটাই টাঙানো আছে, মালাগুলোও শুকিয়ে গেছে, সুতরাং ওইটা চলে গেল। আবার এখন বাবা টাবারও রয়েছেন, বাবা কাকা, কিছুদিন পরে তাও আস্তে আস্তে সবাই চলে গেলেন। আমরাও বুড়ো হয়ে গেলাম সব, আমাদের বন্ধু বান্ধব সব বয়স হয়ে গেছে। এরকম করে করে তারপরে দেখা যাচ্ছে ছেলেরা এসে গেছে, নাতিরা এসে গেছে, সব কিছু অনিত্য। আর কতদিনের জন্যে? এই 24-25 থেকে শুরু হলো, খুব টেনে টুনে গিয়ে 60-64 গিয়ে শেষ হয়ে গেল। তো এইটুকুর জন্যে আমরা এত কিছু করব কেন? এই প্রশ্নটা যার মাথায় এসছে তার জন্যে এইগুলো। যারা আসেনি খুব আনন্দে থাকুন, একদম চিন্তা করবেন না, নিজের মতো করুন। কিন্তু যার মাথাতে এইগুলো এসেছে যে না আমি যে করছি এটার কারণটা কি, কোথায় যাচ্ছি, আবার জন্মাবো, কোথায় জন্মাবো, বিশ্বাস করুন আর না করুন জন্ম তো হবেই।
না না আমি বিশ্বাস করি না অন্য জন্ম আছে বলে, সে বিশ্বাস করুন আর না করুন, আগুনে হাত দিলে হাত পুড়ে যায় এটা আমি বিশ্বাস করি না, বেশ তো, কোনো বিশ্বাস করতে হবে না, হাত দিয়ে দেখলেই হবে। এখন সেইটাই হচ্ছে কথা। তো আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলো ওই জন্যে ঋষিরা তারা খুব স্পষ্ট করে এটা বুঝিয়ে দিচ্ছেন। একটা হচ্ছে কায়িক, বাচিক, মানসিক, এই তিনভাবে আমরা কর্ম করি। চুপ করে বসে বসে নানান রকমের মিথ্যা কথা শুধু নানান সবার মাথাতে ঢুকিয়ে দিচ্ছি। আমি কিছু করিনি, আমি শুধু এইটুকু, ওটাও কিন্তু কর্ম, দারুণ পাপ কর্ম। এই যে মিথ্যাটাই তো পাপ, মিথ্যাটাই তো অন্যায়। আর সেই মিথ্যাটা যখন আমি আমার প্রফেশনের মধ্যেই মিথ্যাটাকেই প্রচার করছি, তখন কিন্তু পাপ হচ্ছে। তো পাপ হচ্ছে না তা নয়, পাপটা কিন্তু হচ্ছে, আর সেই পাপের ফল ভোগ করতেই হবে। সেই জন্য আমি মুখে কিছু বলছি না, হাত পায়ে কিছু করছি না, শুধু একটা সুইচ টিপে দিচ্ছি আর মিথ্যা কথা এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি। কায়িক, বাচিক, মানসিক, মনে মনেও যদি আমি অন্যের ক্ষতি করবার চেষ্টা করি, সেটাও কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কর্মের মধ্যে পড়ছে। তাহলে কায়িক শরীরের জন্যে, শরীর দিয়ে; বাচিক বাক্য দিয়ে কাউকে আঘাত করব না, কষ্ট দেব না; মানসিক মনেও চিন্তা করব না। ওই হচ্ছে তপস্যা, ওই হচ্ছে সাধনা। এটা অত সোজা জিনিস না। এরপরেই আসছে নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা, এই সমস্ত কর্মগুলো। তারপরে কর্ম, অকর্ম, বিকর্ম। কোনটা কর্ম কোনটা অকর্ম গীতাতেই বলছে যে এটা বড় বড় লোকেরাও বুঝতে পারে না। সুতরাং খুব সাবধানে এই কর্মটা করতে হবে। যে কর্মের মাধ্যমে মানুষের মঙ্গল হবে, সবার কল্যাণ হবে, ওই কর্মটি আমি করব। কিন্তু ওই কর্মটির বদলে আমাকে করতে হলো ওইটুকুই করলাম, ঠাকুর তোমার জন্যেই করলাম, এই হলো কর্ম। এটার মধ্যে দিয়ে আমরা, তো এটা তো বেশ কঠিন ব্যাপার মহারাজ, তাহলে কি করা যাবে, আর কোনো উপায় আছে? তখন এই ঋষি বললেন, অন্যথা না অস্তি, আর কোনো উপায় নেই, ওটা তোমাকে করতেই হবে। তা যদি না করি তাহলে কি হয়? কর্মফল তোমাকে ছুঁতে পারবে না, তো এই কর্মফল ছুঁতে পারবে না, এই প্র্যাকটিসটা করতেই হবে। আচ্ছা, তাও যদি না করি তাহলে কি হবে? তখন ওই তৃতীয় শ্লোকে উনি একটু ভয় দেখাচ্ছেন এবং বলছেন যে অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতাঃ তামস্তে প্রত্যাভিগচ্ছন্তি একে চ আত্মহনা জনাঃ। ঋষি তো ওরা ওই অত তোমাকে, আচ্ছা ও কি দুঃখ পাবে, কি হবে, এইসব নেই, একদম সত্য কথাটা বলে দিচ্ছেন যে না 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 এগুলো বলা যাবে না, ওরা তো হয়তো রাগ করতে পারে, ওদের দুঃখ হবে, কষ্ট হবে, একটু অন্যরকমভাবে ম্যানেজ করে বলুন। ম্যানেজ ট্যানেজ ব্যাপার নেই, সোজাসুজি বলে দিচ্ছেন যে যদি তুমি এক সন্ন্যাসী হও, জগৎটা ত্যাগ করো, ত্যাগ করে ভোগ করো, কথাগুলো বেশ মজার মজার, ত্যাগ করে ভোগ করো, সব কুছ ছোড়ে সব কুছ পাওয়ে, এরকম হিন্দিতে বলে, সব ছোড়ে তো সব পাওয়ে। সব ত্যাগ করেছ, ঘর ত্যাগ করলাম, এত বড় ঘর পেলাম, বিরাট বড় অর্গানাইজেশন। সংসার ত্যাগ করলাম, আত্মীয় স্বজন প্রচুর, বিরাট সংসার, কত লোকজন চতুর্দিকে। মান সম্মানের জন্য ত্যাগ করেছিলাম, কত মান পাচ্ছি, কত সম্মান পাচ্ছি। সব ছোড়ে সব পাওয়ে, সব ত্যাগ করো সব পাবে। কিন্তু আমি পাচ্ছি বলে আবার জড়িয়ে পড়ো না। সন্ন্যাসীদের ওই এক সমস্যা হয়, প্রথমে ত্যাগ করে তারপরে গিয়ে আবার একটু ভোগের বাসনা জেগে ওঠে, আমি জ্ঞান দিলাম, আমার বক্তৃতা সবাই শুনছে, আর কারোর তো এই আবার একটা গোলমালে গিয়ে পড়ে। মায়া তো ভীষণ পিছিল পথ একদম। তো এইটার মধ্যে দিয়ে গিয়ে উনি বোঝাচ্ছে। দ্বিতীয়টা কি? কর্ম করো, কিন্তু কর্মের মধ্যে শুধু একটাই, কর্মটাটুকু আন্তরিকভাবে করো, শুধু আমি করছি এই বোধটা রেখো না, তাহলেই তো হবে। সুন্দর গান করলো,
করবার পর মনে মনে সে ভাবছে, ঠাকুর তুমি আমার গলায় সুর দিয়ে তুমি গানটা করলে, আর লোকেরা হাততালি দিচ্ছে, এতে তোমারই তোমারই জয়ধ্বনি করছে, তুমি আমাকে শুধু সামনে রেখেছ, এইটাই আমারে করো তোমার বিনা, আমি তোমার ঝঙ্কারে ঝঙ্কৃত হব, কিন্তু তুমিই বাজাবে। এই যে কথাগুলো বলা হচ্ছে, এটাই তো না, আমি গান করব না বাবা, তাহলে অহংকার আসবে, না আমি এটা করব না, যদি অহংকার আসে, ওরকম না, সবটা করব, কিন্তু সঙ্গে সঙ্গে মন্ত্রে ঠাকুরকে দিয়ে দেব, খুব ভালো রান্না করেছে। আর যখন প্রশংসা করছে, না ব্যাস ঠাকুর তৃপ্ত হচ্ছেন। সবাই বললো, কী সুন্দর রান্না করেন আপনি। তৃপ্ত হলাম, কেন আমি না, ঠাকুর তৃপ্ত হয়েছেন। তোমার মধ্যে যে দেবতা আছেন, ভগবান আছেন, তিনি এসে খেয়ে তৃপ্ত হয়েছেন। আমি মনে মনে দেখছি যে ঠাকুর কত তৃপ্ত হয়ে খাচ্ছেন, যে ঠাকুর আমি খুব খুশি তুমি আমার হাতে রান্না খেয়েছো। ছোট ছোট জিনিস, শুধু মোড় ফিরিয়ে দিতে হবে। এই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অসাধারণ, তিনি বলছেন মোড় ফিরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এই অহংকার কি যায় নাকি? আমি করেছি এ কথা না বললে কি করে বলবো? কে রান্না করেছে ঠিক জানি না, তবে আমার এই হাত দুটো করেছে, আচ্ছা দেখো দেখি, এরকমভাবে তো কি বলে নাকি? একজন ছিলেন, তাকে প্রণাম করলেই বলতেন রামকৃষ্ণ অর্পণমস্তু। মনে এত চেঁচাচ্ছেন কেন? যে ও আপনাকে কেউ প্রণাম করছে না, ওই ঠাকুরের নামে সন্ন্যাস নিয়েছেন, গেরুয়াটা পরেছেন, ওই জন্য চেঁচামেচি করতে হবে না, মনে মনে বলতে হবে ঠাকুর আমার এই চরণে কেউ প্রশ্ন করে, কিচ্ছু করবে না, কেউ ছোবে না। যদি একটু প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই, লোকেরা আমাকে দেখবেও না। ওই যে গেরুয়াটা পরি, সেই জন্যেই কিন্তু লোকেরা আমার দিকে তাকায়। কখনো ভুল করতে নেই, ঠাকুরের নামটা স্ট্যাম্প রয়েছে বলেই সব কিছু। তো কর্ম তো করছি আমরা, তার সঙ্গে শুধু এইটুকু মনে রাখতে হয় যে সব কিছু তোমার দ্বারা। মহাবীর হনুমানজির কথা বললেন স্বামী বিবেকানন্দ, কি বললেন? ওনার মতো হতে হবে, অতুলিত বলধামম। এত বল, এত শক্তি, এত বুদ্ধি, এত জ্ঞান, কিন্তু সব শুধু রাম রাম রাম। আমি কিছু করিনি, সব রাম করে দিয়েছেন। যুদ্ধ জয় রামের শক্তিতে হয়েছে, ওই পুরো পাহাড় উঠিয়ে নিয়ে চলে আসা রামের শক্তিতে হয়েছে, পুরো লঙ্কা জ্বালিয়ে দেওয়া একা একা রামের শক্তিতে হয়েছে। বাস এইটুকুই, রাম আমাকে দিয়ে করিয়ে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ নিজে স্বয়ং বলছেন যে ঠাকুর ইচ্ছা করলে এই রাস্তার ধুলো থেকে লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন। আমি কিছু করিনি, তাঁর শক্তি শুধু আমার মধ্যে দিয়ে প্রকাশিত। তো অর্জুনকেও সেই শিক্ষা দিচ্ছেন শ্রীকৃষ্ণ। এই দ্বিতীয় শ্লোকটা আমরা বুঝলাম যে আমার শক্তি, আমার বুদ্ধি, আমার জ্ঞান, আমার অনুভূতি সব কিছু শুধু তোমারই দেওয়া, এইটা মনে রাখতে হবে। যদি না হয় তাহলে একটা বড় চ্যালেঞ্জ সামনে এসে যাচ্ছে, সেটা হচ্ছে অসূর্যা নামতে লোকা। এখানে অসূর্যা মানে যেখানে সূর্য নেই, অর্থাৎ অন্ধকার, সেখানে শুধু মৃত্যু। এইটাতেই ওই শঙ্করাচার্য বলছেন যেখানে অসুররা থাকে। অসুর মানে কি? যাদের জ্ঞান নেই, যাদের মনটা ওই লিঙ্গগুজ্জ নাভির উপরে আর ওঠেই না, শরীর ছাড়া কিছু বুঝতেই পারে না, সব কিছু তাই। এই কিছু ছবি টবি দেখি, খালি শুধু ভাবি আহারে দেখতে কত সুন্দর সব কিছু, কিন্তু শরীরটা ছাড়ার কিছু নেই। কোনোভাবে থাকতে হবে নিউজ পেপারওয়ালাদের মধ্যে, নইলে লোকে আমাকে ভুলে যাবে, তাই সব অবস্থায় এইসব করে চলেছে। আরে এখন এটা বুঝতেই পারে না, সেই জন্যে অসূর্যা নামতে লোকা অন্ধে না তমসা বৃতা। অন্ধ মানে জ্ঞান নেই, চোখ নেই তা নয়, চোখ তো আছে কিন্তু জ্ঞান নেই। আর জ্ঞান নেই মানে অন্ধকার। তো কিসের জ্ঞান নেই? ঈশ্বর সম্পর্কে জ্ঞান নেই, আত্ম সম্পর্কে জ্ঞান নেই, সেই জন্যে অন্ধকার। জগতের জ্ঞান রয়েছে, খুব জ্ঞান আছে জগতে, কিন্তু এইটাই হচ্ছে যে সে ঈশ্বরকে দেখতে পায় না, জানতে পারে না, বুঝতে পারে না, বুঝতে চায়ও না। তো শঙ্করাচার্য এই শ্লোকটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন অসূর্য মানে অসুরদের জায়গাতে যাচ্ছেন।
অসুররা যেখানে থাকে, আবার একটা বলছেন যেন আত্মহত্যা করছে। তামস্তে প্রত্যাভিগচ্ছন্তি একে চ আত্মহানো জানাহা। তারা আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে বলা হলো? যে এই মানুষের জীবনটা পেয়েছিল, কিন্তু পেয়ে এটা বুঝতে পারল না। ঠাকুর বিদ্যাসাগরের কাছে গেলেন, গিয়ে তিনি বলছেন যে বিদ্যাসাগর এত কিছু করছে, এত কিছু ছিল, কিন্তু খবর নাই। ওর মনটা, বিদ্যাসাগরের মনটা কি ভালো মন ছিল, সবাইকে সাহায্য করতে চায়, কিন্তু ঈশ্বর বুদ্ধিতে করতেন না, শুধু সেবার একটা ইমোশনের ভাব থেকে করতেন। ও কষ্ট পাচ্ছে, ওকে একটু সাহায্য করতে হবে, শুধু এইটুকু। কিন্তু কেন আমি সেবা করছি? কেননা ওর ভেতরে সেই দেবত্ব রয়েছে। এই জ্ঞানটুকু থাকলেই ওই একই কাজ মানুষটাকে একেবারে উন্নত অবস্থায় নিয়ে চলে যায়। ওই ভিখারিকে পয়সা দিচ্ছি, গাড়ি থেকে হাত বের করে এই নে বলে একটা আত্মপ্রসাদ লাভ করলাম, ওই দেওয়াটার কোনো মানে হলো না। দিলাম, একটা উপকার হলো, যা হোক ও খেয়ে বাঁচবে, কিন্তু আমার আধ্যাত্মিক উন্নতি হলো না। কেন? অহংকার সমেত দিলাম তো। সেজন্য স্বামীজি বললেন গিভার শুড নীল ডাউন, যে কি করে করব, ওইটুকু ভাব। আমার ভগবান ওই ভিখারির বেশ ধরে আমার কাছে এসছেন, উনি আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, ওনার মাধ্যমেই আমি অর্থ রোজগার করেছি। এখন সেইটাই উনি আবার পরীক্ষা করছেন আমি দিতে পারি কিনা ওনাকে। আমি দিয়ে ধন্য হলাম। ভেতরে ভেতরে শুধু এই চিন্তাটা করলেই আর বন্ধন থাকে না, আর ওই ওষুধদের জায়গায় যেতে হয় না, অন্ধকার জগতে আর যেতে হয় না। আমি আর আত্মহত্যা করছি না। আত্মহত্যা মানে ওইভাবে। তো শঙ্করাচার্যের বিবেক চূড়ামণির দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ শ্লোকগুলোর মধ্যে এই শব্দগুলো রয়েছে, এই ভাবগুলো রয়েছে। আমি পুরো শ্লোকটা পড়ছি না, দ্বিতীয় শ্লোকটা খুব বড়, 4টে লাইনে রয়েছে। প্রথমটাই বলছেন জন্তু নাম নরজন্ম দুর্লভ মত, তারপরে পরপর চলল পুংস্তাম তত বিপ্রতা ইত্যাদি ইত্যাদি। তো আমরা শুধু প্রথমে এই শব্দগুলো নিলাম। জন্তু নাম, জন্তু মানে কি? প্রাণী। এই প্রাণীদের, যাদের মধ্যে প্রাণ রয়েছে, সেই প্রাণীদের মধ্যে নরজন্ম, মানুষের জন্ম দুর্লভ, খুব কষ্ট করে পাওয়া যায়। দুর্লভ মত, কার মত, কার এটা ব্যক্ত করছেন? শঙ্করাচার্য। তিনি বলছেন মানুষের জীবন পাওয়া ভীষণ ভীষণ কঠিন। এই আমাদের যেমন বলা হচ্ছে যে 84 লক্ষ বার জন্ম নেবার পর, তো লোকেরা হাসাহাসি করবেন, হয়তো বলবেন না কি এই হিসেব প্রত্যেকে পেল, কে করলো। কিন্তু সত্যি সত্যি কত কত জন্মের পর মানুষের জীবন আসে। এখন এই যদি মনে রাখতে পারতাম, তাহলে বুঝতে পারতাম কোথা থেকে কেমন করে এই অবস্থায় এসে পৌঁছেছি। একজন মনে রেখেছিলেন এবং তিনি বলেছেন সেই গল্প। তিনি হচ্ছেন ভগবান বুদ্ধদেব। ওই জাতকের গল্পগুলো যদি পড়ে দেখেন, 500 বার জন্মাবার পর তিনি বুদ্ধ হয়েছিলেন। সেই জন্য স্বামী বিবেকানন্দ যখন সিস্টার নিবেদিতাকে ব্রহ্মচর্য দিলেন, তিনি বললেন এই 500 বার যিনি জন্মগ্রহণ করেছিলেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্যে, তার নাম করে তুমি জগতে বেরিয়ে পড়ো মানব কল্যাণে, অন্যের কল্যাণ করবার জন্যে। তো তোমাকে উৎসর্গ করলাম। তো মার্গারেট নোবেল হলেন নিবেদিতা। তো এই যে বুদ্ধদেব, তাঁর জন্মগুলো স্মরণ ছিল বলছেন। ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ এক জায়গায় শুধু হিন্ট দিলেন। অর্জুন যখন বললেন এটা কি করে সম্ভব, তুমি বলছো তুমি নাকি যোগ অমুককে বলেছিলে, তারপরে এটা কি, তুমি তো আমার সঙ্গেই জন্মেছ, আমারই বয়সী। তখন উনি আবার বলছেন যে না, আমি আর তুমি বারবার জন্মাই, কিন্তু তোমার মনে নেই, আমার সব মনে আছে। তো বুদ্ধদেবের সেটা মনে ছিল। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি দেখতে পেতেন, সেই জন্যে কাউকে কাউকে দেখলে যখন তিনি
সেই 16-17 বছরের যুবক ছেলেটা এলো, যে বড় বড় চুল, বড় বড় চোখ দুটো, উনি দেখে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে তুমি সেই নররূপে নারায়ণ বলে স্তব করছেন বিবেকানন্দ। ও জানে না, ও বলছে আমি তো দত্তবাড়ির ছেলে। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে ও হচ্ছে সপ্ত ঋষির এক ঋষি। ওরা দেখতে পেতেন, জানতে পারতেন। উনি বলছেন, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন তুমি কি বিয়ে করেছো, তোমার কি ছেলে মেয়ে হয়েছে? মাস্টারমশাই খুব এম্বারাসড, এটা কি কথা? তখন ঠাকুর বলে দিচ্ছেন, তোমার মধ্যে আমি খুব ভালো গুণ দেখলাম, যে তোমাকে আমি চৈতন্য মহাপ্রভুর দলে দেখেছিলাম, সেই জন্য ভেবেছিলাম তোমার মধ্যে দিয়ে যদি এই ভাব প্রচার হয়। এখন যেহেতু সংসার করে ফেলেছ, তোমার দায়িত্ব, আচ্ছা আর একটা অন্য কর্ম তুমি করবে। তো এইগুলো উনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ জন্ম ওরা দেখতে পেতেন, বুঝতে পারতেন, বলতেও পারতেন। কিন্তু জন্ম যে নেই তা বলা চলবে না। তো জন্তু নাম নরজন্ম দুর্লভ মত, এই যে মানুষের জন্ম পেয়েছি অত্যন্ত দুর্লভ, এটা বিবেক চূড়ামণির 2nd ভার্সের প্রথম বলছেন। আবার 3rd ভার্সে বলছেন দুর্লভম ত্রয়মে বৈতাৎ, এটা সাধুরা প্রায় বলেন। দুর্লভম ভীষণ কঠিন পাওয়া, ত্রয়ম এব এতৎ 3টে জিনিস পাওয়া। দুর্লভম ত্রয়মে বৈতাৎ দেবানুগ্রহ হেতুকম, শুধু ভগবানের কৃপাতে, দৈব কৃপাতেই শুধু পাওয়া যায়। কি কি? 3টে, মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সমশ্রয়। মনুষ্যত্ব পাওয়া, মানুষের জন্ম শুধু পাওয়া নয়, মনুষ্যত্ব পাওয়া। এই মনুষ্যত্বটা কি? স্বামী বিবেকানন্দ বললেন, মা আমায় মানুষ করো, প্রার্থনা শেখাচ্ছেন, মা আমায় মানুষ করো। এই মান হুঁশ, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যার মান হুঁশ আছে। এই হুঁশটা কি? মনুষ্যত্ব মানে হচ্ছে যার মধ্যে শ্রদ্ধা আছে, আর যার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। যার মধ্যে শ্রদ্ধা নেই সে মানুষ নয়। সেজন্য শ্রদ্ধা আর কৃতজ্ঞতা এই দুটো শব্দ, যার মধ্যে এই দুটো গুণ যার মধ্যে রয়েছে, সেই মনুষ্য পদবাচ্য। নইলে মানুষের মতো দেখতে বটে, এত সুন্দর সেজেগুজে থাকে, সুন্দর কথা টথা বলে, কিন্তু ঠিক মানুষ না। কেন? এই দুটো গুণ দেখতে হবে। শ্রদ্ধাটা কি? শ্রদ্ধা হচ্ছে আমাদের যে শাস্ত্র এবং গুরু, তাদের বাক্যে বিশ্বাস। শাস্ত্র বাক্য, গুরু বাক্যে বিশ্বাস। আর কি? নিজের উপরে বিশ্বাস। তো এইটাই হচ্ছে শ্রদ্ধা। এখন এইটাতেও আবার বুঝতে হবে, নিজের উপরে শ্রদ্ধা কেন বললেন? স্বামীজিটার উপরে জোর দিচ্ছেন কেন? না, অনেক সময় শাস্ত্র হিসেবে আমরা কিছু কিছু কথা নিজেরাই এমন করে বলে দিই, যারা সব শাস্ত্র ব্যাখ্যা করছেন, সেটা কিন্তু শাস্ত্রের আসল ব্যাখ্যা নয়। ওই শাস্ত্র বলতে গিয়ে যে ব্যাখ্যাগুলো তারা করলেন, ওই বিকৃত ব্যাখ্যা, সেইটা যদি কেউ বিশ্বাস করে, সেই অনুযায়ী যদি সে চলে, তাহলে অনেক ভুল করে ফেলে। আমাদের এই জগতে দেখতে পাচ্ছি। সেই জন্য শাস্ত্রস্য গুরু বাক্যস্য, এই গুরুকে যিনি অন্ধকার দূর করে দেন। মনে রাখতে হবে এই শব্দগুলো। যে কেউ গুরু হতে পারে না, শুধু এসে গাইড করলাম ব্যাস হলো, তা কিন্তু না। মনে রাখতে হবে, যিনি আমার মনের অন্ধকার দূর করেন, সে মনের অন্ধকারটা কি? অহংকার দূর করে দেন। অহংকার দূর করলে কি হয়? তখন ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বরকে যিনি শুধু ভালোবাসেন। এই যে ঈশ্বর মানেই হচ্ছে সেই ভালোবাসা, সেই পবিত্রতা, নিঃস্বার্থপরতাই হচ্ছে সেই পবিত্রতা। এই শব্দগুলো মনে রাখলে ধর্ম সম্পর্কে আর কোনো ভুল জিনিস হবে না, ভুল চিন্তা ভাবনা হবে না। এখানে ওরা বলছেন যে মনুষ্যত্বম, অর্থাৎ এই দুটো গুণ তার মধ্যে আসতে হবে। আর মুমুক্ষুতা, মুমুক্ষুত্বম, মুমুক্ষু মানে হচ্ছে যার মুক্তির ইচ্ছা, যার বন্ধনের ব্যাপারটা নেই, সে মুক্তি কি করে চিন্তা করবে?
তো যার মধ্যে মনে হয়েছে যে ওরে বাবা অনেক জন্মেছি, অনেক মরেছি, অনেক সব হয়েছে, আর দরকার নেই, এবার এর থেকে বেরোতে হবে, এই মুক্তির ইচ্ছা, এই মুমুক্ষুতা মানে হচ্ছে মুক্তির ইচ্ছা। তো সেই জন্যে যদি ফিলিংটা হয় যে না অনেক হয়েছে বাবা, আর বাঁচতে চাই না, মানে এই মানুষের জীবনে আর আসতে চাই না, অনেক হয়ে গেছে, বারবার জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, এই জিনিসপত্র এটা সেটা যাই নিচ্ছি কোনো কাজেই লাগে না, কিন্তু তবু লোভ যায় না, যেটাই দেখি সব কিছু নেবো 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 করতে থাকি, কিসের দরকার? এই যেই সব চিন্তাগুলো যেই মাথায় এসছে, তখন বুঝতে হবে ও বন্ধনটা কাটিয়ে দিচ্ছে। এই বন্ধন যেই কেটে গেল, তখন সে আনন্দ সমুদ্রে ভাসে। তারপরেই বলছেন যে মহাপুরুষ সমশ্রয়, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। মনুষ্যত্ব হলো, মুক্তির ইচ্ছাও হলো, কিন্তু ভুল লোকের কাছে গিয়ে পড়লাম। তারা আমাকে শেখালেন ধর্মের নামে অন্যকে হত্যা করো, তারা আমাকে উত্তেজিত করলেন যে ধর্মের নামে অন্যকে কষ্ট দিতে হবে, পুড়িয়ে মারতে হবে, এই সব সবটা গেল। খুব ইচ্ছা হয়েছিল ভগবানের কাছে যাব, কিন্তু ভুল লোকের কাছে চলে গেলাম। সেই জন্যে মহাপুরুষের কাছে যাওয়া, তা মহাপুরুষ বুঝবো কি করে? দুটো জিনিস মনে রাখতে হবে, তার মধ্যে শুধু ভালোবাসা আছে, কোনো ঘৃণা নেই, আর তার মধ্যে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভালোবাসা যার মধ্যে, উনি মহাপুরুষ। সে যে ধর্মই করুক না কেন, নিঃস্বার্থপরতা আর সর্বগ্রাসী ভালোবাসা যার মধ্যে আছে, ওই ঠিক ঠিক মহাপুরুষ। ওকে সব নিতে হবে, ওর চরণে চলতে হবে, গিয়ে ওর চরণটি ধরে চলতে হবে, তাহলে আর কোনো ভুল হবে না। আর নইলে খুব ভালো বক্তৃতা করেন, বিরাট একটা উৎসাহ দেন, ওই সমস্তর মধ্যে গেলে ভুল হবেই হবে। সেজন্য ঠাকুরের কথাটা মনে রাখতে হবে, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে বিশ্বাস করবি। ওই যে বলছে বটে, কিন্তু নিজে করে কি? ঠাকুর কত রকম উদাহরণ দিচ্ছেন। এক ডাক্তারের কাছে এক মহিলা তার ছেলেকে নিয়ে গেছে, তা ডাক্তার ওকে দেখে ডেকে বললো, আচ্ছা তুমি 3-4 দিন পরে এসো। 3-4 দিন পরে গেছে, তো আচ্ছা তাহলে ডাক্তারবাবু বলেছিলেন আপনি, হ্যাঁ ওই তুমি শোনো ছেলেটা, তুমি গুড় খাবে না, গুড় না খেলেই হয়ে যাবে। তখন ওর মা বলল, আমি এত দূরে থাকি, এই কথাটা সেদিন বলে দিলেন না কেন? বলছে, আরে সেদিন আমার ঘরে গুড়ের হাঁড়ি ছিল, আমি ভীষণ গুড় খেতে ভালোবাসি, আমি কী করে পটাং করে বলবো? ওই ছেলেটা দেখবে গুড়ের হাঁড়ির দিকে আর বলবে নিজে রেখেছে আর আমাকে খেতে বারণ করছে, ওই জন্যে সরিয়ে টরিয়ে আজকে বললাম। এখন এই যে জিনিসটি আমরা সব সময় মনে রাখতে হবে, যে যিনি আমাদের বলছেন তিনি নিজে ওটা পালন করছেন কি? আমি একদল ছেলেকে, ছাত্রকে বলেছিলাম যে যারা বলছে যে তোমরা এক্ষুনি যদি এই রকম করো, এত মানুষকে যদি মারতে পারো, এই সঙ্গে সঙ্গে তুমি স্বর্গে যাবে, স্বর্গে তোমার জন্য ঘর বুক করা থাকবে, একেবারে ভগবান স্বয়ং দাঁড়িয়ে থাকবেন ফুলের মালা নিয়ে। তো ওকেই বলো না যে স্যার আপনি কেন যাচ্ছেন না, এই একটা গোলমেলে জায়গায় আপনি কেন বসে আছেন? তা আপনি যদি আগে আগে যান তাহলেই তো হবে। আপনাদের বলেছি কি না, কি আপনারা জানেন কি না, তো আমি যখন আন্দামানে ছিলাম একটা ঘটনা ঘটেছিল। তো একজন ভদ্রমহিলা এসছেন, আমি তো ওইখানেতে ওই ডেস্টিটিউট বাচ্চাদের রাখতাম, অনাথ বাচ্চাদের। একজন মহিলা এসছেন, এসে বলছেন, তো উনি বোধহয় কেরালার ব্যাকগ্রাউন্ড, তো উনি বলছেন যে আমার দুটো বাচ্চাকে রেখে দিন। আমি বেশ। তারপরে উনি ওই চুড়িটা খুলছেন, তারপরে একটা ছোট দুল মতো ছিল সেটা খুলছেন। তাই আমি বলছি এগুলো কি? না এগুলো রেখে দিন, আমার বাচ্চারা যখন বড় হবে আপনি ওদের ভাগ করে দেবেন। তারপরে ব্যাগ থেকে কর্মর করে এটা পুরোনো কাগজ বের করে, এটা কি? না এই জমির পাটটা আমার বাচ্চাদের ভাগ করে দেবেন। আচ্ছা আমি ভাগ করতে যাব কেন? তুমি কোথায় যাচ্ছ? বলছে मैं तो खुदकुशी कर लूँगी। আমি যাই, বলো কি? আত্মহত্যা করতে যাচ্ছি। আমি বলো কি? এইসবগুলো দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, পুলিশ ধরবে তো আমাকে। তা আমি ওকে ওর কিছু বললাম না, বুঝলাম এত সরল, এত সরল, ও জানেই না ও কী করছে। আমি বললাম আচ্ছা হঠাৎ করে এই দুটো ছেলেকে আমার কাছে রেখে আত্মহত্যা করতে যাবার তোমার কী ইচ্ছা হলো, কেন বলো তো?
বলছে আমি যে ওখানেতে কাজ করতাম, একটা ছোট্ট হসপিটাল আছে, সেখানে ওই পরিষ্কার টরিষ্কারের কাজ করি। তো পাশে একটা স্কুল আছে, তো স্কুলের টিচার আমাকে বললেন যে তোর স্বামী তো মারা গেছে, তো স্বামী মারা গেলে হিন্দুদের সঙ্গে স্বামীর সঙ্গে যেতে হয়, রান্না বান্না কি করে দেবে, সুতরাং সেজন্য বউদেরও স্বামীর সঙ্গে যেতে হয়। অবশ্য 3 বছর হয়েছে, বেশি দূর হয়নি, ও বেশি দূর যেতে পারেনি। তুই যদি এখনই আত্মহত্যা করে নিস তাহলে ওই স্বামীর কাছে পৌঁছে যেতে পারবি। বললাম আচ্ছা, টিচার বললেন তো, আচ্ছা বেশ বেশ। তা তুমি এক কাজ করো, তুমি এখন ফিরে যাও, ফিরে গিয়ে তুমি টিচারকে বলো যে স্যার আমি তো আগে কখনো আত্মহত্যা করিনি, তা আপনি আমাকে আত্মহত্যা করে দেখিয়ে দিন, একটু ঝুলে টুলে পড়ুন, জায়গাটা কিছু করুন, আত্মহত্যা করে দেখিয়ে দিন, তারপরে আমি করবো কোন আপনাকে দেখে দেখে। গিয়ে বলো তো। ও সরল মহিলা ফিরে গিয়ে যেই বলেছে, যেই সমস্ত কে বললো তোমায়, তোমরা বলছে স্বামীজি। আর আমাকে সবাই ওখানে চিনতো আর জানতো যে ওই সব ওখানকার এই যে সেক্রেটারি, তারপরে ডিরেক্টর, ওদের সঙ্গে পরিচয় আছে, গভর্নরের সঙ্গে পরিচয়। তাড়াতাড়ি করে ভদ্রলোক ফোন করেছেন, স্বামীজি हमने ऐसे नहीं बोला, ऐसे नहीं बोला। আমি বললাম তোমার লজ্জা করে না, তুমি শিক্ষক, একটা ছোট্ট চাকরি করে সেইটা তুমি কাউকে দেবে বলে ওকে মৃত্যুর জন্য পাঠিয়ে দিয়েছ, তোমার একেবারে শিক্ষকতা করা চলবেই না। তা এই রকম সমস্ত মানুষ থাকে, সেই জন্য বুদ্ধিটা ঠিক রাখতে হবে, বিচারটা ঠিক রাখতে হবে। তুমি যখন বলতে এসেছো শুনলাম, কিন্তু বাবু তুমি কি করো, তুমি কি করো কি আগে বুঝেনি দেখিনি, সেই জন্যে সেই হচ্ছে মহাপুরুষ, তার কথাই শুধু শুনবো যার মধ্যেই দুটো গুণ আছে। একটা হচ্ছে শুধু ভালোবাসা, এই আমার ধর্মের লোক তাই ভালোবাসি, আমার ভাষার লোক তাই ভালোবাসি, আমার বংশের লোক তাই ভালোবাসি, ওতে হবে না। সবাইকে ভালোবাসে, কোনো বিচার নেই, আর তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। সেই শঙ্করাচার্য বললেন দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সমশ্রয়া। এই মহাপুরুষের কাছে ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখলে, তাঁর জীবনী পড়লে, তাই স্বামীজি বলছেন দ্য মোস্ট পারফেক্ট অ্যান্ড দ্য বেস্ট, কোনো ত্রুটি নেই, এত ভালোবাসা, এত ভালোবাসা। যারা অন্য ধর্ম পালন করছে তারাও যখন খুব ভালো করে ভগবানকে ডাকছে, উনি গিয়ে তাদের জড়িয়ে ধরছেন। একজন মুসলিম ফকির, সে রাস্তায় নামাজ পড়ছিল, যখন আল্লাহ বলে ডাকছে, ঠাকুর ওই গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরছেন। স্বয়ং ভগবান তিনি, আল্লাহ নামে ডাকো আর গড নামে ডাকো, তিনি তার কাছেই তো যাচ্ছে। এগুলো কে বুঝবে? যাদের মনের মধ্যে একটু উদারতা আসেনি, ওরা কি বুঝবে? তাদের জন্যে ধর্ম নয়, তাদের জন্যে অন্য কিছু। তো যারা সত্যি সত্যি বুঝতে পারছে ভগবানের কাছে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, উনি বলছেন, মনুষ্য জীবন যখন পেয়েছ নষ্ট করো না, একটু ভগবানের নাম করো, সকাল বিকেল তাকে ডাকো আর বলো যে তুমি আমাকে জন্ম দিয়েছ, তুমি আমাকে সৃষ্টি করেছো ভগবান, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমাকে রক্ষা করতেই হবে। করবে না মানে তোমার দায়িত্ব। ঠাকুর শিখিয়ে দিচ্ছেন ঝগড়া করবার জন্যে, বলছেন একেবারে বলো যে তুমি আমাকে রক্ষা করবে, কেননা তুমি আমার বাবা, সন্তান হিসেবে আমার অধিকার আছে তোমার উপরে। তো এইটা তিনি বললেন। আর চতুর্থ যে শ্লোকটি, মানুষ জন্ম পেয়েও যদি কেউ মিথ্যা জগতের জন্যে নিজের মুক্তি চেষ্টা না করে, ঈশ্বর লাভের চেষ্টা না করে, সে আত্মহত্যাই করছে। সাহি আত্মহা স্বম বিনিগন্ত অসদ্গ্রহাৎ। অসৎ, অসৎ মানে কি? যা নেই, নেই মানে যেটা বারবার সরে সরে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। অসৎ মানে এইটা নয় যে সেটা নেই। এখন সেটা নিয়ে অনেক সুন্দর আলোচনা বেদান্তে সব হয়, যে সশৃঙ্গ বলে একটা শব্দ বলে। খরগোশের কি শিং হয়? হয় না তো। তবে আধুনিক ওরা নানা রকম সব ইঞ্জেকশন দিয়ে খরগোশেরও শিং হতে পারে, কিন্তু যখন ঋষিরা বলছেন তখনও এসব ছিল না।
সুতরাং ওরা বলছে যে খরগোশের তো শিং হয় না, তো এইরকম অসৎ কি? না, এরকম না। এটা হচ্ছে তিনি মিথ্যা মানে তিনি চিরস্থায়ী নন। মিথ্যা মানে সত্য মিথ্যা আমরা যেভাবে বুঝি সেটা না। এই সত্য মানে যা চিরস্থায়ী, আর মিথ্যা মানে যা চিরস্থায়ী নয়। অসৎ মানে যা চিরস্থায়ী নয়, কিন্তু নেই তা নয়, এই সামনে তো রয়েছে, কিন্তু যেহেতু চিরস্থায়ী নয় তাই আমি এটাকে নেব না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথায় আবার সত্য বলে মনে করতাম, অর্থাৎ চিরস্থায়ী বলে ধরতাম, তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতাম, জন্মস্থানটাকে আমি সোনা দিয়ে মুড়ে দিতাম, কিন্তু সব তো চিরস্থায়ী নয়, ওই জন্য অসৎগ্রহণ। কিন্তু এটার জন্যেই মানুষ কত মারামারি করছে, খুন করছে, সব কিছু যাই দেখবেন, যেখানেই দেখবেন, একটুখানি ক্ষমতা পাওয়ার জন্যে, একটু অর্থ পাওয়ার জন্যে, একটু গাড়ি করে যাচ্ছে, লোকেরা হাত নাড়ছে দেখে কি খুশি। আমার আগে কত লোক এইভাবে গেছে গাড়ি করে, আর দুপাশে লোক হাত নেড়েছে, কত কি হয়েছে, কোথায় তারা হারিয়ে গেছে, কিছুতে মাথায় আসে না, মনে হয় আমি একমাত্র। সব হারিয়ে যায়, কিছুতেই মনে থাকে না। ওই মনে থাকাটাই প্রভুর কৃপা। সেজন্য বললেন মুমুক্ষুত্বম, মুক্তির ইচ্ছাটা ঈশ্বরের কৃপা ভিন্ন হয় না। ভগবানকে যে ডাকবো, তার নাম নেব, সেটাও তার ইচ্ছা না হলে হয় না। ভগবানের জন্য যে দান করব, ওই ভগবানের ইচ্ছা না হলে হয় না। দিতে চেষ্টা করলেও ভগবান নেন না। একদল ব্যবসায়ী তারা ওই বড় বাজার থেকে এসে ঠাকুরকে নানান মিষ্টি টিষ্টি দিয়েছিল, গ্রহণ করলেন না। কেন না, ওরা ঠিক সঠিকভাবে পয়সা রোজগার করেনি, অনেক মিথ্যা টিত্যার মধ্যে দিয়ে করেছে। সেই জন্য আমরা মনে করি আমি দিচ্ছি, ভগবান নিচ্ছেন কি না। বিদুর যে সেই মহাভারতের গল্প, তার খুদ খান, কিন্তু বড়লোকের পয়সা নয়। সেটাতে উনি বলছেন এই ধরনের মানুষদের শঙ্করাচার্য অসুর বলছেন। তিনি বলছেন সাহি আত্মহা স্বম বিনিহন্ত অসদ্গ্রহান। আহারে, ওরা আত্মহত্যা করছে, ঈশ্বর লাভের চেষ্টা করছে না। আর ঈশ্বর লাভ মানে কি? একটাই, শুধু বিশ্বাস। কি বিশ্বাস? তুমি আমায় সৃষ্টি করেছো প্রভু, আমি তোমাকে দেখতে পাচ্ছি না বটে, তোমার কথা শুনতে পাচ্ছি না বটে, কিন্তু শাস্ত্র বলেছেন, ঋষিরা বলেছেন, আচার্যরা বলেছেন তুমি আছো এবং তোমার মাধ্যমেই আমার সৃষ্টি, তোমার ইচ্ছাতেই এই জগৎ সৃষ্টি, আমিও। আমি তো তাহলে তোমারই, কেন তুমি আমাকে কষ্ট দেবে? কেন তুমি আমাকে এই জগতে ফেলে রাখবে? কেন তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে না? ওই ঠাকুর যেমন শেখাচ্ছেন, স্টেশনে যে স্টেশন মাস্টার থাকে, তো সে একটা লণ্ঠন নিয়ে ঘোরে, তা আলোটা শুধু সামনের দিকে যায়, ও সব দেখতে পায়, গার্ড সাহেব সব দেখতে পায়, কিন্তু গার্ড সাহেবকে কেউ দেখতে পায় না, কেন? আলোর পেছনে রয়েছে। তাকে দেখতে হলে বলতে হয় ওই আলোটা একটু তোমার মুখের উপর ফেলো গার্ড সাহেব, তোমার আলোটা আমি একটু দেখব তোমাকে। ওই ঠাকুরকে প্রার্থনা করতে হয়, ভগবানকে প্রার্থনা করতে হয়, আমাকে একটু দর্শন দাও, কেমন তোমায় দেখতে, কেমনভাবে দেখলে আমি তোমায় চিনতে পারবো, বুঝতে পারবো। বিভিন্ন রূপে তুমি আমার সামনে আসছো না, আমি চিনতে পারছি না, তুমি এসে বলো যে তুমি সেই, তাহলে চিনতে পারবো, বুঝতে পারবো। বা যে দেবতাদের আমি ছবি দেখি, মূর্তি দেখি, বুঝি যে এরা দেবতা, তাদের কোনো একজনের রূপ ধরে তুমি আমার সামনে এসো, আমি যেন ভয় না পাই, আমি যেন তোমার সঙ্গে কথা বলতে পারি। এরকমভাবে প্রার্থনা করতে করতে সত্যি সত্যি দর্শন হয়। ঠাকুরের কথা, আমার কথা নয়, ঠাকুরের কথা। তার সঙ্গে কথা বলা যায়, তাকে দেখা যায়, মায়েরই বলছি, ঠাকুর বলছেন। তো এই যে সেটাইতে উনি বলছেন, তবু যদি এই মানুষগুলো এরকম না করে, তখন তাকে বলে হচ্ছে দেখো, ও সব প্রকাশ যে আত্মা, তাকে বুঝতে পারল না, তাকে জানতে পারল না। এরপরে ঋষি
তিনি আমাদের এইবারেতে এতক্ষণ এইসব কথা হলো, হবার পর বললেন, প্রথমে বললেন সব ত্যাগ করো, করে ভোগ করো, অর্থাৎ সব কিছু ঈশ্বরের। এবার ঈশ্বরের মধ্যে, আত্মার মধ্যে যেই পরমাত্মা সর্বব্যাপী, তাঁকে মনের মধ্যে নিয়ে আনন্দ করো। যদি না পারো সঠিকভাবে কর্মটা করো, করে তুমি কর্ম থেকে তুমি মুক্তি পেয়ে যাও, কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাও। তারপরে বললেন তা না হলে খুব বিপদ আছে, খুব ভয় আছে, বুঝতে চেষ্টা করো। এরপরে তিনি নিয়ে যাচ্ছেন, আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সেই মহান আত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে, যাকে বেদান্ত ব্রহ্ম বলছেন। তিনি কি বলছেন? অনেজদেকম মনসো জবীয় ন এনদ্দেব আপনুয়ান পূর্বমর্ষৎ তদ্ধাবত অন্যাৎ অত্যেতি তিষ্ঠৎ তস্মিন অপমাতরিষ্বা দধাতি। অসাধারণ সুন্দরভাবে বলছেন, যাকে বলা যায় না, যার সম্পর্কে কোনো কথা, তার সম্পর্কে এত কথা বললেন। এখন ধারণাটা একটা দিতে হবে তো, তাকে তো ডাইরেক্টলি বলতে পারছি না যে ইনি এই রকম। ঠাকুরের সেই কথা, ঠাকুর বলছেন ব্রহ্ম কি তা কেউ মুখে বলতে পারে না। ব্রহ্ম এঁটো হননি, এঁটো হননি মানে জীব দিয়ে কেউ বলতে পারেনি। তিনি তো টাইম, স্পেস অ্যান্ড কজিশনের বাইরে। তো সময় কিভাবে তাকে বলবো যে সন্ধ্যার সময়, দিনের সময়, অমুক বছরে, অমুক সালে? তিনি তো অনন্ত রয়েছেন। কবে সৃষ্টি হয়েছে, কবে শেষ হবে কেউ জানে না, অনন্ত। তো তাকে ব্যক্ত করব কি করে? তখন নানান রকম উদাহরণ দিচ্ছেন, আর এই নানান রকম ভাবে বোঝাবার চেষ্টা করছেন। আর এইটা খুব সুন্দর করে বলছেন। এর পরে পরেও এই একই কথাগুলো নানান রকম বোঝাবার চেষ্টা করবেন। আর ঋষিদের ধৈর্যের শেষ নেই। তারা নিজেরা অনুভব করেছেন, করবার পর তারা চাইছেন যাতে অন্যরাও সেটা বোঝে। কেমন করে বোঝাবেন? যেটাকে বলা যায় না সেটাকে বোঝাবার জন্যে বলছেন অনেজদেকম মনসো জবীয়। কথাগুলো এমনভাবে বলছেন, না এজত অনেজত। এজত মানে কি? যে কখনো নড়ে না, চড়ে না, পরিবর্তন নেই। কিন্তু মনসো জবীয়, আরে এ নড়ে না, চড়ে না, এক জায়গায় থাকে, কিন্তু তুমি বলছো মনের থেকেও শক্তিশালী, মনের থেকেও গতিশীল। মনের মতো হয় কখনো? এই এখানে বসে আছি, এক্ষুনি ভাবলাম আচ্ছা চাঁদে যাব, সঙ্গে সঙ্গে চাঁদে পৌঁছে গেলাম। এখানে বসে আছি, ভাবলাম এক্ষুনি কলকাতায় যাব, আমার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, টিকিট কাটতে হবে না, সঙ্গে সঙ্গে কলকাতায় পৌঁছে গেলাম। আর কলকাতায় যেসব রাস্তাঘাট, মানুষজন, জায়গা চিনি, এক্ষুনি পৌঁছে যাব, এক্ষুনি ঘুরে ঘুরে সব দেখব। মন এত শক্তিশালী, মন এত গতিশীল, এর থেকে স্পিডে, লাইটও এত স্পিডে যেতে পারে না, আত্মা তার থেকেও বেশি। তাই তো বলছে না অনেজদেকম মনসো জবীয় না এনা দেবা আপনুয়ান পূর্বমর্ষৎ। তো নই না দেবা, তো আমি এটাকে ভেঙে বললাম না এনা দেবা। এখন দেবা মানে কি? যিনি প্রকাশ করেন তিনি হচ্ছেন দেবতা, যার মাধ্যমে প্রকাশিত হয়, সেই জন্য তিনি দেবতা। সূর্য দেবতা, প্রকাশ করেন বলে। এই আমাদের ইন্দ্রিয়গুলো সব দেবতা, কেন? প্রকাশ করেন বলে। এগুলো একটা বলার স্টাইল। এখন কাঠখোট্টাভাবে যদি বলতো এই চোখ প্রকাশ করে না, কান প্রকাশ করে না, নাক প্রকাশ করে না, এটা হতে পারত। কিন্তু বলল দেবা। দেবা মানে যারা প্রকাশ করে, অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয়গুলো। তো কটা ইন্দ্রিয় আছে? 10টা ইন্দ্রিয়। 10টার মধ্যে 5টা কর্মেন্দ্রিয়, ওরা কর্মী, কাজকর্ম করে। আর 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, যারা সব হায়ার মানে হোয়াইট কলার জব করে। তারা সমস্ত নানান রকমের অফিসে কাজ টাজ করছেন। তা কী করেন? চোখ, তিনি ওই বস্তুটাকে গিয়ে দেখেন, রূপটাকে দেখেন, এসে মনের কাছে, মন হচ্ছে বস, তার কাছে খবর দেন। তাই চক্ষু
কর্ণ তিনি কি করেন, কান কি করেন, শব্দ শোনেন, মনের কাছে রিপোর্ট করেন। নাক কি করেন, গন্ধ শোকেন, তিনি এসে মনের কাছে রিপোর্ট করেন। জিহ্বা কি করেন, তিনি ওই রকমভাবে স্বাদ গ্রহণ করেন, মনের কাছে রিপোর্ট দেন। আর হাত কি করেন, তিনি স্পর্শ করেন, দিয়ে ওর কাছে মনের কাছে সব যাচ্ছে। সেই জন্য বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে দেবতা, এরা এইভাবে প্রকাশ করছে। তো নয়েনা দেবা আপনুয়ান পূর্বমর্শ, এরাও কিন্তু আত্মাকে বুঝতে পারল না, এর থেকে বেশি আগে যেতে পারল না, ধরতে পারল না। তাহলে প্রথমে বোঝাচ্ছেন যে মন এত গতিশীল, একেবারে শ্রেষ্ঠ রানার, তিনিও কিন্তু আত্মার সঙ্গে পেরে উঠলেন না, অনেক আগে আত্মা পৌঁছে গেছে। এই যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরাও তাকে ধরতেই পারল না, বুঝতেই পারল না। তদ্ধাবত অন্যাত অত্যেতি তিষ্ঠৎ, সবাইকে অতিক্রম করে চলে যাচ্ছে, এত স্পিডে চলে যাচ্ছে। তস্মিন অপ মাতরিষ্বা দধাতি, তস্মিন অপ মাতরিষ্বা দধাতি, খুব সুন্দর করে এটা বলছেন। মাতরিষ্ব মানে আমাদের মেঘ, মাতরিষ্ব হচ্ছে বায়ু। তা আকাশে যিনি শয়ন করেন, আকাশে যিনি বেড়ান, কে? বায়ু। তা এই যে বায়ু, তিনি ধারণ করেন কি? জল ধারণ করেন। এখানে এই মাতরিষ্ব শব্দটা ব্যবহার করে বলছেন যেন বায়ু যেমন জল ধারণ করে থাকে, যে বৃষ্টি হয়, ইনি তেমনি কর্মফল ধারণ করে থাকেন। সেই জন্য মাতরিষ্ব শব্দ দিয়ে বলা হলো। শঙ্করাচার্য তার এক্সপ্লেনেশনে বলছেন, অন্তরিক্ষে শয়তি গচ্ছতি ইয়া স, কে? বায়ু। অন্তরিক্ষে শয়তি, যেন সে আকাশে শুয়ে থাকে। গচ্ছতি, আকাশে বেড়ায়, কে? বায়ু। এই বায়ুটাকে সূত্রাত্মা, এই বায়ুটাকে হিরণ্যগর্ভ। এখন এই সূত্রাত্মা, হিরণ্যগর্ভ, এই শব্দগুলো টার্মিনোলজি, এই যারা বেদান্ত পড়েন তারা জানেন। এই হিরণ্যগর্ভ থেকেই সব কিছু সৃষ্টি হচ্ছে। একই জিনিসের বিভিন্ন নাম দিতে আমরা খুব ভালোবাসি। ওই একটা ছোট বাচ্চা, এই আমাদের যে কৃষ্ণ, সহস্র নাম কৃষ্ণের, সেই নাম বলছে হচ্ছে। আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোকেও দাদু এক নামে ডাকছে, তো মামি আর এক রকমের নামে, বাবা এক নামে, মা এক নামে, আবার স্কুলে আর একটা নাম হলো, সে নানান রকম করে, তারপরে সে নিজেই সব কিছু চেঞ্জ করে নিজে একটা নাম রাখে। এখন এইরকম করে টোরে সমস্ত হচ্ছে। তো এই জন্য আমরা এই একই জিনিসটাকে বহু নামে ডাকি, এটাকে তাই বলা হলো। তো পরমাত্মা, এই ব্রহ্ম, বাক্য দ্বারা ব্যক্ত করা যায় না। তাহলে কি হবে? তখন তাকে ভাব দিয়ে বোঝাতে হবে। তো ভাবটা কি? বললেন ইনি সমস্ত জায়গায় আগে পৌঁছে যান, ওই জগন্নাথ। ওই জন্য হিন্দুরা জগন্নাথের যে মূর্তিটা করেছে অসাধারণ। এই যে অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা, তিনি সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন, এই ধারণাটাকে মূর্তিতে এনেছে। কি করে বুঝবেন? তিনি ধারণাটাকে মূর্তিতে আনলেন কি করে? তখন এই জগন্নাথের, হিন্দুদের বুদ্ধির তুলনা নেই। এই যে জগন্নাথের কি হাত নেই, জগন্নাথের পা নেই, জগন্নাথের চোখের পাতা নেই, এটা কি অদ্ভুত! অথচ জগতের নাথ। অবশ্য আমরা অত বুঝি না, তো সেজন্যে সোনার হাত, সোনার পা, সোনাটা আমরা খুব ভালোবাসি, সোনার খুব দাম আছে তো। আর সোনার দাম যদি পড়ে যায়, তখন আবার সোনা, যদি লোহার দাম বেড়ে যায় পৃথিবীতে, তখন দেখবেন সোনা ফেলে দিয়ে আবার লোহার হাত পা বানিয়ে দিয়েছে। তা আমরা ওই যেটা ভালোবাসি সেটাই ভগবানকে দিই। হাত পার দরকার নেই, শুধু একটু বোঝার দরকার। কি বোঝা? যে পা দরকার নেই, কেননা তিনি সর্বত্র রয়েছেন। পাটা কেন লাগবে? যেতে হবে তো এক জায়গা থেকে আর এক জায়গায়। আমি এখানে বসে আছি, ওখানে নেই, যাবার জন্য আমার পা লাগবে, কিন্তু ভগবানের লাগবে না। হাত দরকার নেই, ইচ্ছা মাত্রই সব কর্ম সম্পাদন হচ্ছে। এই জগন্নাথের মূর্তিটাই হচ্ছে এই পরমাত্মা।
সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি যাননি, তিনি জগন্নাথ দর্শন করতে যাননি। কেন না, গেলে আমি আর ফিরব না। উনি স্বয়ং সেই পরমাত্মা, ভগবান শ্রীরামকৃষ্ণই সেই ব্রহ্ম, যিনি এই দেহ ধারণ করেছেন শ্রীরামকৃষ্ণ রূপে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ গেলেন না, মাস্টারমশাইকে বললেন তুমি গিয়ে একবার একটু আলিঙ্গন করে এসো তো। যখন রত্নপিড়িতে থাকেন জগন্নাথ তখন আলিঙ্গন করবে। মাস্টারমশাই খুব বিপদে পড়লেন, ঠাকুরের কথা রাখতে হবে, তা কী করি। আর খুব চালাক ছিলেন, এক পকেটে করে খানিকটা পয়সা নিয়ে গেলেন, গিয়ে যখন সমস্ত লোকেরা করছে দুম করে পয়সাগুলো ফেলে দিলেন মাটিতে, ঝনঝন করে আওয়াজ। আর লোক তো লোভী লোক, তো সবাই ঝাঁপিয়ে পড়লো পয়সা তুলতে। কেউ আর এদিকে মাথা তুলে নেই, সবাই মাটিতে পয়সা কুড়োচ্ছে। উনি টক করে উঠে জড়িয়ে চলে এলেন, ঠাকুরকে বললেন আমি এমনি করেছি, কি করব। ঠাকুর খুব খুশি হলেন, হয়ে ওনাকেই জড়িয়ে ধরে বললেন আজকে জগন্নাথের আলিঙ্গন হলো। আজকে এই পর্যন্ত। তো এই জগন্নাথের আলিঙ্গন যেন আমরা লাভ করতে পারি, সেই ভগবানকে যেন আমরা ধারণ করতে পারি হৃদয়ের মধ্যে, এইটাই প্রার্থনা করি। আসুন আমরা ওই 3 বার শান্তি মন্ত্র বলে শেষ করব। ওম তি শান্তি হরি ওম তৎসৎ।